ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। আমি আগের দিন তোমাদের একটা গল্প পড়িয়েছিলাম, অল অ্যাবাউট এ ডগ। ঠিক আছে, এই গল্পটা তোমাদের পড়িয়েছিলাম কিন্তু এক্সারসাইজ করাইনি। আজকে আমি এক্সারসাইজগুলো করাবো। ফার্স্ট আছে টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। কি আছে প্রথমে? দ্য ইয়ং ওম্যান ক্যারিড এ লিটিল, কি এই ওম্যানটা কি নিয়েছিল? হ্যাঁ, একটা কুকুর নিয়েছিল। কি কুকুর ছিল? পিকিনিজ। আচ্ছা, তারপরে কি ছিল? দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং। যে ইয়ঙ্গার ওম্যানটা ছিল কিসের রোগে ভুগছিল? কাফ, কফ। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, কে বেলটা কে টেনে ধরেছিল? কন্ডাক্টরটা, কারণ কন্ডাক্টরটাই ঝামেলা করছিল কুত্তাটাকে নিয়ে। তারপরে কি বলেছে? দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, মানে কতজনা পুলিশ ছিল তাদেরকে, মানে সেই মহিলাটি তার রাগটাকে এক্সপ্রেস করেছে। কতজনা ছিল? 3খানা পুলিশ ছিল। দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য, বাসের কি প্রবলেম ছিল? ইঞ্জিনের প্রবলেম ছিল। এবার নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 2, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। ঠিক আছে, হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান? যে ওম্যানটা ছিল, যে কুকুরের সাথে নিয়ে উঠেছিল, তার সাথে আর কজন ছিল? একটা মহিলা ছিল আর একজন পুরুষ ছিল। তাহলে কিভাবে লিখবো? ওয়ান ওম্যান অ্যান্ড এ ম্যান গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান। তারপর হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়ঙ্গার ওম্যান? কি অর্ডার করেছিল ইয়ঙ্গার ওম্যানকে? যে কি অর্ডার করেছিল? আমি যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম, ছিল যে আপনি এই বাসের মধ্যে কুকুর নিয়ে উঠতে পারবেন না, এটাই ছিল অর্ডার। তাহলে এটা কি হবে? দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ দ্যাট সি মাস্ট নট ক্যারি, সে কখনোই মানে অবশ্যই বহন করতে পারবে না দ্য ডগ ইন দ্য বাস। তারপরে কি বলেছে? হোয়াট ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রাম্পেট? ট্রাম্পেট মানে কি? জয়ী। ঠিক আছে, কন্ডাক্টরটা কি করেছে? মানে বিজয়ীর মতো দাঁড়িয়েছিল। কিসের জন্য? কারণ সে লাস্ট মুহূর্তে যখন মহিলাটাকে ওপর, মানে আপস্টেয়ার করে, মানে ওপরে সিঁড়ি দিয়ে তুলে বাসের ওপরে চাপাতে পারলো, যে বাসের মধ্যে আর জায়গা হবে না, বাসের ওপরেই কুকুরকে নিয়ে থাকতে হবে, তখনই মনে হলো যে আমি তো পেরেছি, আমি যুক্তি তর্ক করে মহিলাটাকে ওপরে তুলতে পেরেছি। তখন ওর মনে করছিল যে এটাই আমার মনে হয় বিজয়ী। তাহলে এটা কিরম লিখবো? দ্য কন্ডাক্টর স্টুড ট্রাম্পেট বিকজ ফাইনালি, অবশেষে, সি ওয়াজ সাকসেসফুল, সে একদম সাকসেসফুল হয়েছে, টু মুভ, যেতে, দ্য ইয়ঙ্গার লেডি টু দ্য আপস্টেয়ার উইথ দ্য ডগ, মানে আপস্টেয়ার মানে কি? সিঁড়ি দিয়ে ওপরে উঠতে। ঠিক আছে, তারপরে কি বলেছে? হোয়াট ইজ দ্য রুল? কি রুল ছিল? উইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। লিভ মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ। কি কি রুলস আছে? যে হাত পায়ের কোনো ক্ষত না করে কোনো কিছু করা যেতেই পারে বাসে। তাহলে সে কুকুর নিয়ে উঠেছে, তার তো কোনো অসুবিধা নেই। সেটাই বলছে, দ্য আনচেঞ্জেবল রুলস অফ দ্য রোড কান্ট বি broken without danger to life and limb. Number exercise 3. Answer the following question within 25 words. কি বলেছে? First question, when did the author feel that trouble was coming up? কখন লেখক বুঝতে পারলো যে এইবার ঝামেলাটা বাঁধতে পারে? কখন বুঝতে পারলো? যখন মানে এই বিডি আইড, মানে সেই পুতির মতো চোখগুলো, কুকুরের যে পুতির মতো জল জল করছিল সেই চোখগুলো, ওই চোখগুলো মানে কুকুরের দিকে হট করে তাকালো কন্ডাক্টরটা, তখনই সে মানে লেখক বুঝতে পারলো এইবার মনে হয় ঝামেলাটা বাঁধতে পারে। তাহলে কি বলেছে? when the conductor look at the beady eyed dog, যখন কন্ডাক্টরটা এই পুতির চোখ আলা কুকুরের দিকে তাকালো, of the younger woman, কোথায়, কার কাছে ছিল? younger woman এর কাছে। the narrator felt, মানে narrator অনুভব করতে পারলো that trouble was coming up। তারপর নেক্সট কি বলেছে? মেনশন টু ডিমান্ড, দুটো দাবি
মেনশন করতে বলেছে, মেড বাই দ্য প্যাসেঞ্জারের দ্বারা, when the bus stop, যখন বাসটাকে থামিয়ে দিল কন্ডাক্টরটা, তখন মানে দুটো দাবি রাখা হয়েছিল প্যাসেঞ্জারদের দ্বারা। কি দুটো দাবি? এক, আমাদের ভাড়া দিয়ে দাও, আর নয়তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দাও। এটা কি বলেছে? the two demand made by the passenger were that the conductor had better either, মানে এটা ভালো হবে, either return their fare, মানে এক, তুমি আমাদের ভাড়া দিয়ে দাও, অথবা or reach them to their destination, অথবা আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দাও। তারপর নেক্সট কি বলেছে? how rules of guidance to be observed, কিভাবে সহায়তার নিয়ম মেনে চলতে হয়। the rules of the guidance should be observed not in letter, শুধুমাত্র গাইডেন্স গুলো এই বইয়ের লেখার মধ্যেই হয় না, ঠিক আছে, but in the spirit with little goods will and good temper, কিছু কিছু মানে গাইডেন্স আছে সেগুলো গুড টেম্পার, মানে নিজের স্বভাবের, ভালো স্বভাবের দ্বারাও বোঝানো যায়। সবসময় লেখাগুলো পড়লেই তো আর হয় না, কিছু মানুষের মানে কাইন্ডনেস এগুলো দেখেও তো বোঝা যায়, সেটাই বলেছে। এবার এক্সারসাইজের মধ্যে আছে গ্রামার, ঠিক আছে। গ্রামারের মধ্যে যেটা ভার্ব আছে সেটা তো আমি এখন করাবো, আর যেটা আছে সেটা হলো ভয়েস চেঞ্জ। এই মানে অল অ্যাবাউট এ ডগ এর মধ্যে সব থেকে বেশি ভয়েস চেঞ্জ আছে। তো ভয়েস চেঞ্জ গুলো আমি নেক্সট পার্টে যখন পুরো ভয়েস চেঞ্জটা ন্যারেশন চেঞ্জের মতো যখন শেখাবো, তখন এক্সারসাইজ থেকে তোমাদের সব করিয়ে দেবো, হ্যাঁ। আর এখন কি আছে? গ্রামার ইন ইউজ। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ভার্ব, মানে যেটা কাজ করা বোঝাচ্ছে সেটার মধ্যে তলায় আন্ডারলাইন করতে বলেছে। ফ্রম হুইচ সো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, মানে যেই এখানে লেখা আছে যেই পার্সন গুলোর সম্বন্ধে, যে পার্সন ডিনোটেড দ্য মানে ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, মানে পার্সন মানে যেই আছে সে তার দ্বারা যে কাজটা তার তলায় ডাক দিতে বলেছে, ঠিক আছে। কি বলেছে প্রথম? she has sung a song, sung a song, কি বলেছে? she has sung a song, এখানে কোনটা ভার্ব, কোনটা? sung, ঠিক আছে। sing, sing হলো প্রেজেন্ট, প্রেজেন্ট, আর এই সাং হলো পাস্ট, ঠিক আছে। তাহলে she has sung a song, তাহলে এখানে কোনটা? সিং এর পাঁচটাই তো সাং, তাহলে এইটা হবে আমাদের পুরো গোটা লাইনটা জুড়ে হবে এই যে এই গোটা এই যে হ্যাজ সাং, এই দুটো ওয়ার্ড হবে আমাদের ভার্ব। সাং মানে কি? গাওয়া। she has sung a song, তাহলে এইটাকে দিয়েই তো এটাকে বোঝাচ্ছে, তো সেটা কি হবে? sing a song। তারপরে নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে a song has been sung by her, এখানে কি বলেছে? a song has been sung, এই যে যেমন past, পাস্টের সিং এর পাস্ট ফর্ম সাং, এই যে সাং, আর এই যে গোটা ওয়ার্ডটাকে ধরে অক্সিলারি ভার্বটাকে ধরে এইখানের এই অক্সিলারি ভার্ব আর এই যে এখানে অক্সিলারি ভার্বটাকে ধরে এখানে সাং হয়েছে। তাহলে কি হবে আমাদের ভার্বটা? অ্যাকচুয়াল ভার্ব কিন্তু সাং, কিন্তু এই যে অক্সিলারি ভার্বটাকে নিয়ে কাজটা করতে হবে। এ সং হ্যাজ বিন সাং বাই হার, তাহলে একটা গান গেয়েছিল তার দ্বারা, ঠিক আছে। এবার নেক্সট কি বলেছে?
নেক্সট কি বলেছে, হি উইল ড্র এ পিকচার, ঠিক আছে, সে এঁকেছে, এগুলো সব কিন্তু পাস্ট ফর্মে, ঠিক আছে। হি উইল ড্র এ পিকচার, সে একটা পিকচার আঁকবে, ঠিক আছে। সি উইল ড্র এ পিকচার, এই যে উইল সমেত অক্সিলারি ভার্বটাকে নিয়ে হবে। এবার নেক্সট ডি কি বলেছে, এ পিকচার উইল বি ড্রন বাই হিম, এ পিকচার will be drawn by him। আচ্ছা, এই ড্রটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। আমি তোমাদেরকে এইটার সাথে গুলিয়ে ফেলেছিলাম, গুলিয়ে বলে দিয়েছিলাম যে এইটা তো পাস্ট, সাংটা তো পাস্ট, সিং এর পাস্ট হলো সাং, ঠিক আছে, এই দুটো পাস্ট, কিন্তু ড্রটা কি আঁকছে, তাহলে এইটা কিন্তু প্রেজেন্ট, হ্যাঁ, ড্র কিন্তু প্রেজেন্ট। আর এ পিকচার উইল বি ড্রন বাই হিম, মানে সে একে রেখে দেবে, ঠিক আছে। তাহলে এ পিকচার উইল বি ড্রন বাই হিম, এই যে ড্র এর পাস্ট ফর্ম হলো, এই প্রেজেন্ট ফর্ম হলো ড্রন এর প্রেজেন্ট ফর্ম হলো ড্র, আর ড্র এর পাস্ট ফর্ম হলো ড্রন, এটা পাস্ট ফর্ম, ঠিক আছে। আর অক্সিলারি ভার্বটাকে নিয়ে উইল বি, এটাকে নিয়ে হচ্ছে তোমাদের ভার্ব, হয়ে গেল। আর এখানে বাকি যা আছে সবই এই এক্সারসাইজের মধ্যে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ আমি যখন পুরো করাবো, গোটা ধরে করাবো, তখন আমি সমস্ত কিছু শিখিয়ে দেবো। আর সমস্ত কিছুর যে এক্সারসাইজ গুলো আছে, এক্সারসাইজের যে ভয়েস চেঞ্জ অনেক কিছু আছে, ওগুলো ডিটেলস আমি করাবো, কেননা ভয়েস চেঞ্জ পুরো না করিয়ে এটা করানো যাবে না।